আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 47 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব। নিজে করি। 1 নাম্বার দেখো, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। এখানে আছে 97, এখানে আছে 1, এখানে এক্সট্রা করে দুইটা শূন্য, তাহলে মোট 4টা শূন্য আমরা এক্সট্রা রেখে দিব। আর 97কে 1 দিয়ে গুণ দিলে 97ই হবে। তাহলে এখানে 97-এর পেছনে 2টা শূন্য, এটা হবে না। এখানে একটা শূন্য হবে না, 4টা শূন্য থাকতে হবে। 4টা শূন্য আছে এখানে, তাহলে উত্তর হবে ঘ নাম্বারটা। 2-এ 122 গুণ 12। আমরা যদি 112কে 12 দিয়ে গুণ দিই, 2কে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, 2কে 1 দিয়ে করলে 2 একে 2, 2কে 1 দিয়ে করলে 2 একে 2। এরপরে একটা ঘর শেষ, তার জন্য একটা ক্রস হবে। 2কে 1 দিয়ে গুণ করলে 2 একে 2, 2কে 1 দিয়ে করলে 1কে 1 দিয়ে করলে 1 একে 1, 1কে 1 দিয়ে করলে 1 একে 1। যোগ করব 4-এ, আর এখানে কিছু নাই, 4 বসবে। 2 আর 2-এ 4, 2 আর 1-এ 3, 1 এর 1 বসে যাবে। তাহলে এখানে 44, মাঝখানে কত আছে? 3 আছে। তাহলে এখানে ফাঁকা করে কত বসবে? ফাঁকা করে বসবে 3। 3 নাম্বারটা দেখো, 87 গুণ 40 সমান 3120। এখানে গুণ্যকে গুণক এবং গুণককে গুণ্য ধরা হলে গুণফল কত হবে? আমরা জানি গুণ্য বা গুণককে যাই উল্টাও না কেন, উত্তর একই থাকবে। গুণের ক্ষেত্রে উত্তর কখনো কি হয় না, এটার ক্ষেত্রে চেঞ্জ হয় না। গুণ্যকে গুণক করো অথবা গুণককে গুণ্য করো, একই আসবে। 4 নাম্বার, রিয়ার 99টি 100 টাকার নোট আছে। রিয়ার কয়টি? 99টি 100 টাকার নোট আছে। রিয়ার মোট কত টাকা আছে? রিয়ার এখানে কত টাকা আছে মোট, সেটা আমরা বের করব। 100 টাকার নোট আছে 99টা, শেষে এক্সট্রা শূন্য 2টা। 1কে 99 দিয়ে গুণ করলে 99কে 99, আর শেষে শূন্য 2টা বসে যাবে। তাহলে উত্তর হবে এটা। 5 নাম্বারের মধ্যে এখানে আছে 1432, এখানে আছে 300। তো 1432 আর এখানে 300, আমরা যদি এটা গুণ করি, শেষে এক্সট্রা 2টা শূন্য আছে, এটা রেখে দিলাম। 1432 আর এখানে হলো 300, আমরা শুধু 3টা নিলাম। তাহলে 3 দুগুণে কত? 6, 3 তিরিকা কত? 9, 3 চারা 12, 12 2 হাতে আছে 1, 3 একে 3, 3 আর 1-এ 4। তাহলে কত? 4296। এক্সট্রা শেষে 2টা শূন্য ছিল, 2টা শূন্য দিয়ে দিলাম। তাহলে উত্তর হলো এটা। এরপর বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দে। এখানে প্রশ্নগুলোর উত্তর দিব। গুণফল নির্ণয়ের সূত্র কি? গুণফল নির্ণয়ের সূত্র হলো গুণ্য আর গুণক। গুণ্য আর গুণককে গুণ করলে কি বের হবে? গুণফল বের হবে। এরপর এখানে আছে 5600-কে যদি আমরা 10 দিয়ে গুণ করি, তাহলে শেষে এক্সট্রা 3টা শূন্য বসে যাবে। আর 56কে 1 দিয়ে গুণ করলে 56-একে 56। তাহলে এখানে দেখো, এটা ধারাবাহিকভাবে করা আছে। তাহলে 56-কে 56 বসে যাবে। এখানে 2টা শূন্য, এখানে একটা শূন্য, মোট কয়টা শূন্য? 3টা শূন্য। ব্যাখ্যা করে করলে এখানে সুন্দর করে ব্যাখ্যা আছে, করে নিতে পারবে। 3-এর মধ্যে যদি দেখি 48-কে আমরা যদি 48 এখানে গুণ আকারে আছে, আর 140 হবে কি দিয়ে গুণ করলে? 48টা এখানে গুণ আকারে, ওইদিকে গেলে ভাগ আকারে। তাহলে 240 থেকে যদি 48 ভাগ করে, তাহলে কত হবে? তাহলে 48 ভাগ 240, তাহলে কত হবে? 240-এর মধ্যে 48 যাবে 5 বার, তাহলে উত্তর হবে 0। আর এখানে হবে কত? 5। তাহলে 48-কে 5 দিয়ে গুণ করলে কি হবে? 240 হবে। একটি কলমের দাম 6 টাকা হলে 2 ডজন কলমের দাম করো। একটার দাম 6 টাকা, 2 ডজন সমান কয়টা? 24টা। 4 নম্বরে আমরা জানি 1 ডজন সমান 12টি কলম, তাহলে 2 ডজন সমান 12 গুণ 2, তার মানে 24টি। একটি কলমের দাম যদি 6 টাকা হয়, তাহলে 24টা কলমের দাম 6 গুণ 24, তার মানে 144 টাকা। 2 ডজন কলমের দাম হবে কত? 144 টাকা। 5 নাম্বার, গুণ্য এবং গুণক স্থান পরিবর্তন করলে গুণফলের কি পরিবর্তন হয়? উত্তর হলো না, কোনো পরিবর্তন হয় না। গুণ্য এবং গুণক স্থান পরিবর্তন করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না। 3-এ গুণ করি। 875 গুণ 100, তো এটা খুবই সোজা। শেষে এক্সট্রা 2টা শূন্য আছে, এটার সাথে জাস্ট 2টা শূন্য বসে যাবে। আমরা যদি এখানে ব্যাখ্যা করে দেখতে চাই, দেখো 875-কে 100 দিয়ে গুণ করলে, প্রথমে শূন্য দিয়ে করলে সবগুলো শূন্য আসবে, পরের ঘরে শূন্য দিয়ে করলে শূন্য আসবে, 1 দিয়ে করলে আসবে 875, আর এদিকে 2টা ঘর গ্যাপ গিয়েছে, তাহলে 2টা ঘর বসে যাবে। যোগ করলে জাস্ট শেষে শূন্য 2টা। এখানের মধ্যে দেখো, এখানে একটা, এখানে 2টা, মোট 3টা। আর 621-কে 1 দিয়ে গুণ করলে 621 হবে। এক্সট্রা শূন্য 3টা বসে যাবে, এখানে শূন্য আরেকটা হবে। তাহলে এটা হবে, আমরা যদি গুণ করি, প্রথমে শূন্য দিয়ে গুণ করলে সবগুলো শূন্য, আবার শূন্য দিয়ে গুণ করলে পর সবগুলো শূন্য। 1 দিয়ে গুণ করলে প্রথম 2 ঘর কাটা, 1 দিয়ে 0-কে গুণ করলে 0 একে 0, 1 দিয়ে 1-কে গুণ করলে 1 একে 1, তাহলে এখানে হবে পরের ঘর 1। এরপর 1 দিয়ে 2-কে গুণ করলে 2 একে 2, 1 দিয়ে 6-কে করলে 6, তাহলে এখানে যদি গুণ করো, তাহলে এখানের মধ্যে এ ঘরে 1 আসবে, এই ঘরের মধ্যে 0 আসবে, এবং এ আগে 1 আসবে।
তো তাহলে উত্তর হবে এটা। এখানের মধ্যে একটু ভুল এসেছে, সংশোধন করে নিলেই হবে। 3 নম্বরের মধ্যে 9481-কে 520 দিয়ে গুণ করতে হবে। 9481-কে যদি গুণ করো তাহলে কত হবে? 4,93,120, 49,30,120। এরপর হলো দেখো 1000-কে 100 দিয়ে, এটা খুবই সোজা। এখানে 2টা, এখানে 3টা, মোট 5টা, জাস্ট 5টা বসাই দিলে হয়ে যাবে। এরপর 5 নাম্বারটা দেখো, এখানের মধ্যে আছে কত? 691 আর এদিকে আছে 532। গুণগুলো তোমরা পারবে, তাই আমি ওইভাবে দেখাচ্ছি না, জাস্ট তোমাদেরকে উত্তরগুলো দেখাই দিচ্ছি। 2কে 1 দিয়ে গুণ করলে 2 একে 2, 2কে 9 দিয়ে করলে 9 2 18, হাতে আছে 1, 1 হাতে থেকে যাবে। 2কে 6 দিয়ে করলে 6 2 12, 12 আর হাতে রেখে 13, তাহলে 1382 লিখলাম। এক ঘরের কাজ শেষ, তাই এখানে একটা ক্রস দিলাম। তারপরে 3কে 1 দিয়ে গুণ করলে 3 একে 3, 3কে 9 দিয়ে করলে 3 9 27, 27 7, হাতে আছে 2। 3কে 6 দিয়ে করলে 3 6 কত? 18, 18 আর 2 20, তাহলে এখানে 2700 লিখলাম আমরা। পরে 2 ঘরের কাজ শেষ, তাই 2টা ক্রস দিলাম। তারপরে 5কে 1 দিয়ে গুণ করলে 5 একে 5, 5কে 9 দিয়ে গুণ করলে 5 9 45, 45 এর 5, হাতে আছে 4, 5 30, 30 আর 4 34, তাহলে এখানে বসে গেলে এবার সবগুলো যোগ করবে। 2 এর 2 বসে গেল, 8 এ 3 11, 11 1, হাতে আছে 1, 7 আর 3 10, 10 1 11, 11 আর 5 16, 16 6, 5 আর 1 6, 6 আর হাতে রেখে 7, 4 আর 2 6, 3 এর 3 বসে যাবে। 6 নম্বরটা দেখো, 753 আর এদিকে হলো 417, তাহলে 7কে যদি 3 দিয়ে গুণ করি, 3 7 21, 21 এর 1, হাতে আছে 2, 5 7 35, 35 আর 2 এ হলো 37, 37 এর 7, হাতে আছে 3, 7 7 49, 49 আর 3 52, এটা বসালা। এরপর একটা ঘরের কাজ শেষ, একটা ক্রস দিলা। 1কে 3 দিয়ে করলে 3 একে 3, 5 দিয়ে গুণ করলে 5 একে 5, 1 দিয়ে করলে 7 একে 7। এরপরের ঘরে যদি আমরা যাই, 2টা ক্রস দিলাম, তাহলে 4কে 3 দিয়ে করলে 3 4 12, 12 2, হাতে আছে 1, 4 5 20, 20 আর 1 21, 21 এর 1, হাতে আছে 2, 4 7 28, 28 আর 2 30, তাহলে সবগুলো যদি যোগ করো 1 এর 1 বসে যাবে, 7 3 10, 10 0, হাতে আছে 1, 5 আর 2 7, 7 আর 2 9, 9 আর হাতে রেখে 10, 10 0, হাতে আছে 1, 7 আর 1 8, 8 আর হাতে রেখে 9, 9 আর 5 14, 14 4, হাতে আছে 1, 0 আর 1 যোগ করলে 1 বসে যাবে, 3 এর 3 বসে যাবে। 7 নম্বরের মধ্যে এখানের মধ্যে 5702, এটাকে আমরা 580 দিয়ে কি করব? গুণ করব। 0 আর 2 দিয়ে গুণ করলে 0, 0কে যদি সবগুলো দিয়ে গুণ করো 0ই হবে। 8 দিয়ে যদি করো প্রথম ঘর চলে যাবে, 8 দিয়ে 2কে করলে 8 2 16, 16 6, হাতে আছে 1, 8 0 0, হাতের একটা বসে যাবে। 7 8 কত? 56, 56 কত হবে? 6 হবে, হাতে আছে 5, 5 8 40, 40 আর 5 45। এরপরে হলো 5 2 ঘরের চলে যাবে, 5কে 2 দিয়ে করলে 5 2 10, 10 এর 0, হাতে আছে 1, 5 7 35, 35 এর 5, হাতে আছে 3, 5 5 25, 25 আর 3 28, সবগুলো যোগ করলে এটা আসবে। 8 নম্বরের মধ্যে দেখো, এখানে 918 আছে, এটাকে কত দিয়ে গুণ করেছে? 359 দিয়ে গুণ করেছে। প্রথমে এটা এগুলা তোমরা পারবে আশা করি। তোমাদের যদি বিস্তারিত প্রয়োজন হয় নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে যে বিস্তারিত প্রয়োজন, আমি তোমাদেরকে বিস্তারিতভাবে দিব। তো এখানের মধ্যে গুণগুলো তোমরা শিখেছো যে গুণ কিভাবে করতে হয়, তোমরা পারবে। এখানে উত্তরগুলো দিয়ে দিয়েছি, তোমরা উত্তরগুলো সুন্দর করে লিখে নিবে। এটার ক্ষেত্রে উত্তরগুলো লিখে নিবে। আমার বলা প্রয়োজন আছে কিনা একটু আমাকে কমেন্ট করে জানাবে, যে বলে করলে ভালো হবে। 10 নম্বরটা একটু ভালো করে এখান থেকে দেখে নিবে। 11 নম্বরটা খেয়াল করে, এখানে আছে 5702 আর এদিকে হলো 80। তো প্রথমে 0 দিয়ে গুণ করলে সবই 0 হবে, 8 দিয়ে করলে প্রথম ঘর তো চলে যাবে, 8 2 16, 16 6, হাতে আছে 1, 8 0 0 0 আর হাতের 1 এর 1 বসে যাবে। 7 আর কত? 56, 56 কত বসবে? 6 বসবে। 5 8 40, 40 আর 5 45, 45 বসে যাবে। তাহলে যোগ করবা, যোগ করলে এগুলাই হবে। 12 নম্বরে 6510, এটাকে আমরা 830 দিয়ে কি করব? গুণ করব। 0 দিয়ে সবগুলোকে গুণ করলে 0ই আসবে। এখানে যদি তুমি আবার 3-এ যাও তাহলে 1 ঘর কাটা যাবে। 3-এ যদি যাও, 3 দিয়ে 0কে গুণ করলে 3 0 0, 3কে 1 দিয়ে করলে 3 একে 3, 3কে 5 দিয়ে করলে 3 5 15, 15 5, হাতে আছে 1, 3কে 6 দিয়ে করলে 3 6 18, 18 আর হাতে রাখে 19। সেম 2 ঘরের কাজ শেষ, তাহলে 2টা ক্রস দিলে এরপরে হলো যে 8 দিয়ে করবে। 8কে 0 দিয়ে গুণ করলে 8 0 0, 8কে 1 দিয়ে করলে 8 একে 8, 8কে 5 দিয়ে করলে 5 8 40, 40 এর 0, হাতে আছে 4, 8কে 6 দিয়ে করলে 6 8 48, 40 আর 4 52। তাহলে যোগ করলে তোমাদের উত্তর এটা আসবে। পরবর্তী পেজ প্রয়োজন হলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।